Mudra, welcome to Dream WCS. Most important current affairs MCQ 15 and 16 Jan 2022 নিয়ে হাজির হলাম তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত, তোমার শুভাকাঙ্ক্ষী কারেকশন গুরুজি। ওকে, তো আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমরা একটা জিএসের সাথে তুলনা করে চলি নর্মালি, আর সেই অর্থে আমরা ডেইলির প্রিপারেশনটা ডেইলি করে থাকি। তো তোমরা কিন্তু এই বিষয়টা একদমই অবহেলা করবে না। ডোন্ট নেগলেক্ট দিস চ্যাপ্টার বিকজ দিস ইজ অ্যানাদার চ্যাপ্টার ওয়ার ইউ ক্যান স্কোর গুড মার্কস অ্যান্ড গেট এ মেরিট লিস্টেড নেম ফর ইয়োর সেলফ। ওকে, তো কথাটা বলার মানে এটাই হচ্ছে, তোমরা যদি অবজ্ঞা করো তাহলে কিন্তু তোমাদের একটু পরীক্ষ হবে, যেমন আমার এখনও হয় আর কি, যেমন আমার এখনও হয়। সো ডোন্ট নেগলেক্ট দিস চ্যাপ্টার, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। প্রিপেয়ার ওয়েল and get connected with us, and so that you prepare well for your current affairs section daily basis. ওকে, আর এটা তোমরা যেটা দেখছো বাংলা চ্যানেল আমাদের ড্রিম WCS, কিন্তু আমাদের আর একটা চ্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে মিশন সিজিএল। যেটা আমাদের আর একটা চ্যানেল সেটা হচ্ছে মিশন সিজিএল, এটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যেখানে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের ড্রিম WCS। ওকে, এটা বাংলা আর ইংলিশে সেটা বুঝতেই পারছো, আর এটা কিন্তু হিন্দি আর ইংলিশে আমরা ডিসকাস করে থাকি। বাকি রেস্ট অল আদার থিংস নর্মাল as with Dream WCS. So I hope you understand the value of your preparation in current affairs section and do well for your career. Okay, আর I can do it, I'll do it, এটা তো আমার প্রত্যেক দিনের সাথে থাকে। If you understand the value of these two sentences, then you are going to be a winner in near future, very near future. Okay, very near future. So I hope you understand the value of these two sentences and do well for your future. চলিয়ে বেশি কথা না বলে আমরা মেন টপিকে ঢুকে যাই। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স আজকের 15-16 MCQ। তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন নিয়ে নেবে ওয়াল ফর ওয়ালে। আর বিকজ আমরা ডেইলি বেসিসে কিন্তু ডেইলি ভিডিও দিয়ে চলেছি আর কি, ডেইলি বেসিসে ডেইলি ভিডিও, সে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন হোক আর কারেন্ট অ্যাফেয়ার্স না হোক, ম্যাথ হোক, যেই হোক, সায়েন্স হোক, ইত্যাদি ইত্যাদি। তো আর আমরা টপিকস যা নিয়ে এসেছি সেখানে এত কানেকশন করে আমরা দিচ্ছি, মানে ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালু অফ আওয়ার টিচিং সিস্টেম। ওকে, Jose Daniel Ortega Saavedra, okay, Saavedra has been sworn in as the president of option number A, Nicaragua. Answer option number A, Nicaragua. Saavedra, okay, Ortega Saavedra কোন দেশের প্রেসিডেন্ট? নিকারাগুয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। নিকারাগুয়ার প্রেসিডেন্ট জোস ড্যানিয়েল অর্টেগা সাভেদ্রা, leader of the Sandinista National Liberation Front FSLN। তো কোন পার্টির লিডার সেটাও বলা হলো এখানে আমাদের তরফ থেকে। আর sworn in as the new president the term for 5th term। তো কত নম্বর 5th টার্মে যিনি এসছেন তার অনেক ক্ষমতা আর কি। ওকে, 5th টার্মে যিনি এসছেন তার কিন্তু অনেক ক্ষমতা। So I hope you understand the question, because 5th term it's not a matter of joke. সো আমি এটাই বলবো, কিন্তু এই ভদ্রলোকের কিন্তু অনেক পাওয়ার ক্ষমতা রয়েছে, যার ফলে ইনি 5 বারেও কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ভদ্রলোকের ছবিটা এরকম তোমরা দেখতে পাচ্ছ, সাভেদ্রা, last in title বোধহয় সাভেদ্রা। Managua is the city of the capital of Nicaragua, or the Cordoba is the currency. Okay, Nicaragua, তো ক্যাপিটাল আমরা মানাগুয়া, নিকারাগুয়া, সেটা আমরা একটা কানেকশন দিয়ে বোঝাতে পারি, নিকারাগুয়া, আর হচ্ছে মানাগুয়া, নিকারাগুয়া 2-4 বার তুমি একটু মনে করে মানে রিপিট করো, দেখবে মনে থেকে যাবে, নিকারাগুয়া। ওকে, আর এখানে আরেকটা কানেকশন তোমরা দিতে পারো, এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা কোম্পানি। এমএনসি কি? মানাগুয়ে, নিকারাগুয়া, আর সিতে কর্ডোবা। এমএনসি। তো নিকারাগুয়ার ক্ষেত্রে এমএনসি হচ্ছে কানেকশন,
Nicaragua, Managua, or Cordoba. Okay, next. Which state will organize its first ever World DIF T20 Cricket Championship in 2023? It is option number A, Kerala. Option number A, Kerala. তাহলে ডিফ কেরালা, ডিফ কেরালা। তাহলে ক্রিকেটের ক্ষেত্রে ডিফ কোন স্টেট হয়ে গেল? ক্রিকেটের ক্ষেত্রে ডিফ হয়ে গেল কেরালা। অথবা আরেকটা হতে পারে ডিফ কেরালা। এটা যদি এখানে মানে ক্রিকেটের ক্ষেত্রে ডিফের চ্যাম্পিয়নশিপ কি হলো? কেরালা, ডিফ কেরালা। আর একটা কী হতে পারে দেখো, একদম নিচে অবস্থিত। ভারতবর্ষ যদি লম্বা মানে আপ অ্যান্ড ডাউনে দাঁড় করানো হয় তাহলে একদম ডিপ নিচে হবে। ওকে, ভারতবর্ষ যদি আমরা মানে লম্বালম্বি দাঁড় করিয়ে দিই তাহলে কী হবে? ডিপ নিচের দিকে হবে। ওকে, ডিপ নিচের দিকে হবে। তো কেরালা নর্মালি এরকম একটা জায়গায়, মানে কথা ধরে নিচ্ছি যদি এটা ম্যাপ হয় তাহলে ডিপ নিচের দিকে হয়ে গেল। ওকে, ডিপ নিচের দিকে হয়ে গেল, সেটা কিন্তু একটা কানেকশনের পর্যায়ে যেতে পারে। অ্যাটলিস্ট ফর মি, ইফ ইউ আর আস্কিং ফর মি, দেন আই উইল গিভ কানেকশন লাইকস অ্যান্ড আই উইল রিমেম্বার ফর the next exams. Okay, the International Committee of Sports for the DIF has given its approval to the All India Sports Council of the DIF AISCD to organize the World DIF T20 Cricket Championship 2023. The first World DIF T20 Cricket Championship will be held in Trivandrum, Kerala from January 10 to January 2023. মানে আর 1 বছর মতো কি আছে মাঝখানে, মাত্র 1 বছর মতো মানে বাকি আছে। এটা হচ্ছে কেরালার ক্যাপিটাল, তিরুবনন্তপুরম। ওকে, কেরালার ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। Central Institute of Classical Tamil is located in which city of Tamil Nadu? Okay, এটা হচ্ছে তামিলনাড়ু সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক তামিল। কোন সিটিতে? চেন্নাই সিটিতে ক্লাসিক্যাল ইনস্টিটিউট অফ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল। দেখো আমি কিন্তু এইভাবে সার্কেল করি কেন বলতো? বিকজ দিস ইজ দ্য কি পোর্শন অফ দিস কোশ্চেন, আর আনসারটা হচ্ছে কি তামিলনাড়ু, ক্লাসিক্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল। তাহলে তামিলনাড়ুর রাজধানী কি? কেরালা, আর সেখানেই অবস্থিত কিন্তু সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল। ওকে, আমি এই জন্যে কিন্তু মার্কিংটা করি যে এইটুকু হচ্ছে মানে হার্ট অফ দ্য কোশ্চেন। This is the portion which is a heart of the question. Okay, এই জন্যে formerly known as the Center of Excellence for Classical Tamil, SECT, CECT, SECT. Okay, formerly এইভাবে না জানা যেত। The new building of the Central Institute of Classical Tamil inaugurated by Prime Minister Narendra Modi in the Chennai city. It is an autonomous organization under the Ministry of এডুকেশন। তো মিনিস্ট্রি অফ এডুকেশন এর হচ্ছে গিয়ে এইটা কাজ করছে, একটা অটোনোমাস বডি। ওকে, অটোনোমাস বডি। আচ্ছা, নেক্সট। The loan amount granted by government of India to Sri Lanka as financial assistance to help the island country overcome its depleting foreign reserves. কত? 900 million US dollar, 900 million US dollar। দেখো এখানেও কিন্তু আমি এই জিনিসটাকে আন্ডারলাইন করে দিলাম, এটা অটোমেটিক্যালি ডিপ্লিটিং ফরেন রিজার্ভস। কোন দেশের? শ্রীলঙ্কা। ওকে, কত? 900 million dollar, 900 million dollar। তো 900 কোন দেশ দান করলো? এটা হচ্ছে ইন্ডিয়া দান করলো। ওকে, India has announced explanation কি বলা হচ্ছে? এক্সপ্লানেশনে বলা হচ্ছে India has announced a financial assistance of $900 million and loan to Sri Lanka to help its island nations in building up its depleted foreign reserves and for food imports. তো দুটো জিনিসই এখানে ধরা পড়লো, ডিপ্লিটিং ফরেন রিজার্ভস অ্যান্ড ফুড ইম্পোর্টস। তো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে $900 million to
টু কনজার্ভ ইট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। ওকে, তো এটা কোন দেশ? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেশ কোনটা? শ্রীলঙ্কা। ওকে, next, clairvoyant. Okay, clairvoyant is based on the potential system launched with the objective of water purification. clairvoyant তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? যেমন এটা কি ওয়াটার পিউরিফিকেশন, তাহলে পিউরিফাই ওয়াটার না হলে আমরা খাই না, আর যেটা ক্লিয়ার ওয়াটার যদি না হয় তাহলে কিন্তু আমরা খাই না। ক্লিয়ার, আর এখানে ক্লিয়ার দেখা আছে, ক্লিয়ার বয়েন্ট। ওকে, তো ক্লিয়ারের ক্লিয়ার মোটামুটি প্রোনাউন্সিয়েশনগত দিক থেকে একই রকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারবো, যে ক্লিয়ার বয়েন্ট মানে ওয়াটার পিউরিফায়ার, মানে ওয়াটার পিউরিফাই ওয়াটার যদি হয় তাহলে পরিষ্কার ক্লিয়ার ওয়াটার হয়, তাহলে সেগুলো আমরা কিন্তু খাই। যদি একটু নোংরা থাকে সেটা তো আমরা জানি, নোংরা জল আমরা খাই না। তো সেক্ষেত্রে কিন্তু একটা কানেকশান আমরা এইভাবে লিখতে পারি, ক্লিয়ার ওয়াটার ক্লিয়ার ওয়ান্ট। ওকে, ক্লিয়ার ওয়াটার ক্লিয়ার। বন্ধুরা 6 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নম্বরের প্রশ্নটা, which of the following bank has been adjusted as the best private bank in India as the Global Private Banking Award 2021 by Professional Wealth Management? ওকে, তাহলে এটা কিন্তু একটা 2021 সালের বেস্ট ব্যাংক, তো সেটা তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। ওকে, এইচডিএফসি, আনসার হচ্ছে এইচডিএফসি, আনসার হচ্ছে এইচডিএফসি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা একবার দেখে, বেস্ট প্রাইভেট ব্যাংক ইন ইন্ডিয়া। ওকে, বেস্ট প্রাইভেট ব্যাংক ইন ইন্ডিয়া, গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021। ওকে, বেস্ট প্রাইভেট ব্যাংক ইন ইন্ডিয়া। আগে 1 নম্বর পয়েন্টে বলছে এইচডিএফসি ব্যাংক ওয়াজ নেমড এজ দি, মানে এই প্রশ্নটাকেই আবার নতুন করে তুলে ধরা হয়েছে আর এখানে মানে রিপিট করার জন্য। অ্যাটলিস্ট তোমরা যাওয়ার আগে, মানে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একবার পড়ে, গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021 which was organized by Professional Wealth Management in a virtual ceremony. Okay, PWM is a wealth management magazine published by Financial Times Group, তাহলে টাইমস গ্রুপ। আর এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের লোগো, এইচডিএফসি ব্যাংকের। আচ্ছা, সেই ছবির কথা কেন বললাম আমরা, যে আমরা ছবির মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার and you can connect your answer with questions and remember for a long time. Okay, remember for a long time. So আমার মানে আমরা এটা ভেবেই পড়াশোনা এখানে শুরু করছি, যাতে করে তোমরা বেশি করে মনে রাখতে পারো। আর দেখো, পড়াশোনা তো সবাই করে, এবার পড়াশোনার সাথে সাথে কত মনে রেখে বাজিমাত করতে পারে, সেই সিস্টেমটাই এখানে আনা আর কি। ওকে, চলো, ব্যাংকের লোগো সেটা তো আমাদের বললাম। ওকে, 7 নাম্বার, গুলাবো has passed away recently at the Van Vihar National Park and Zoo. Bhopal is a Van Vihar National Park, Bhopal National Park and Zoo. Bhopal is a sloth bear. Okay, Gulabo sloth bear. আচ্ছা, এখানে কীরকম কানেকশনটা হচ্ছে? গুলাবো থেকে বিয়ার, এই লাস্টে তোমাদের বো আসলো, এই লাস্টের বো থেকে বিয়ার। দেখো, আর কোনো কিন্তু এই বোর সাথে আর বিয়ারের সাথে যে কানেকশান অন্য কোনো অপশানে কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে না। দের ইজ নো অপশান কানেক্টিং দিস টু ওয়ার্ডস। ওকে, এই দুটো ওয়ার্ড কিন্তু কোথাও আর কারোর সাথে কানেকশান খাচ্ছে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে একটা স্লথ বিয়ার মারা গেছে আমাদের ভারতবর্ষের মধ্যে, হয়তো বন বিহার ন্যাশনাল পার্ক, যেটা খুবই প্রসিদ্ধ। মানে ভোপালে তোমরা যদি কেউ ঘুরতে যাও, দেখবে সবাই বলবে যে আগে ন্যাশনাল পার্কে ঘুরতে যাবো, বিকজ সেখানে অনেক কিছু দেখা রয়েছে। তাহলে স্লথ বিয়ার হচ্ছে গুলাবো থেকে বিয়ার, বো থেকে বিয়ার। ওকে, তাহলে আমাদের আনসার কানেকশান কী করে হলো? বো থেকে বিয়ার। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড গিভিং কানেকশান অ্যান্ড রিমেম্বারিং ফর এ লং টাইম। ওকে, এই কানেকশান দিয়ে লং করে, আর এটা হচ্ছে সেই স্লথ বিয়ারটা যেটা মারা গেল আর কি। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট, ইন্ডিয়া's oldest sloth bear named Gulabo died at the age of 40 at the Van Vihar National Park and Zoo in Bhopal. Okay. The female bear was rescued from a street performer in 2006.
At the age of 25, the autopsy determined that the failure of internal organs due to old age is the cause of death of the sloth bear. তো মাল্টি অর্গান ফেলিওর কথা বলা হচ্ছে এখানে, যে যার জন্য এ মারা গেল আর কি, যার জন্য এ মারা গেল। আচ্ছা বন্ধুরা, সরি, কয়েকদিন ধরে শরীর খুবই অসুস্থ, মাঝে মধ্যে কাশি আসছে, বুঝতেই পারছো, সেটা তো ন্যাচারাল। ওকে, সরি ফর দিস inconvenience with this study. Okay, sorry for this inconvenience. The 18th edition of Kachai Lemon Festival held in Kachai Lemon Festival, 18th edition Kachai Lemon Festival and Manipur Kachai. Okay, লেবু, ওকে, লেমন মানে লেবু। কাচাই লেমন ফেস্টিভ্যাল 18th ফেস্টিভ্যাল কোথায়? 18 হচ্ছে মণিপুর, 18 হচ্ছে মণিপুর। Okay, Kachai Lemon Festival. 80th Kachai Lemon Festival was held in Manipur on January 13 to 14, 2022 at the local ground of Kachai village. At the local ground of Kachai village. Kachai village. Okay. Achha, next. The man-portable anti-tank guided missile MP-ATGM, okay, which was on flight tested recently, was developed in which country? Developed in which country? This is India. Man-portable anti-tank guided missile. Man-portable anti-tank is মানে মানুষ যেটাকে ক্যারি করতে পারে। ওকে, মানুষ যেটাকে ক্যারি করতে পারে। তাহলে আমাদের উত্তর কী হচ্ছে? এটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়া। নাম্বার 1 অপশানে কী বলছে? দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সাকসেসফুলি ফ্লাইট টেস্টেড দি ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল MP-ATGM. MP-ATGM. This missile is an indigenously developed launch. Indigenously, তাহলে এটা দেশেই বানানো হয়েছে, সেটা মনে বোঝা যাচ্ছে। Developed by DRDO in collaboration with private Indian defense contractor. It is an Indian third generation fire and forget an anti-tank guided missile derived from NAG ATGM. NAG হচ্ছে কি? অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ওকে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। তাহলে ওটা থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এটা 2-3 পয়েন্ট। এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি, এটা হচ্ছে ম্যান পোর্টেবল, ওকে, যেটা মানুষ ক্যারি করতে পারে। ডেভেলপড বাই DRDO ইন কোলাবোরেশন উইথ এ প্রাইভেট ডিফেন্স কন্ট্রাক্টর। এটা থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগেট। এটা হচ্ছে থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগেট। ওকে, নেক্সট দেখো, এটা হচ্ছে এর চিত্র। আর তোমরা বুঝতেই পারছো একজনের কাঁধে, এটা কোনো একজন ডিফেন্স পার্সোনাল কাঁধে রাখা আছে। ওকে, যেটা কাঁধ থেকে ছোড়া হচ্ছে আর কি, ভীষণ পোর্টেবল আর কি, তার মানে বোঝাই যাচ্ছে যেটা ভীষণ পোর্টেবল আর কি। সো আমরা এটাও দেখতে পেলাম। চলো নেক্সট। The Indian Army Day is observed every year on January. The Army Day তোমরা জানো 15 জানুয়ারি। 15th জানুয়ারি Army Day। আমাদের সবচেয়ে বড় মানে আর্ম ফোর্সেস ইন ইন্ডিয়া, তো সেক্ষেত্রে আমাদের একটু শ্রদ্ধা তো করতেই হয়। ওকে, আমাদের এদের জন্যই আমরা কিন্তু আজকে শান্তিতে ঘুমোচ্ছি। কথার মানেটা হচ্ছে যে এদের জন্যই কিন্তু আজকে আমরা যে যেখানে আছো, জম্মু থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর অরুণাচল প্রদেশ থেকে, এদের জন্যই কিন্তু আমরা, অতএব এদের জন্য শ্রদ্ধা তো আমাদের, এটা আমাদের একটা ডিউটি। This is our duty to respect them. Okay, you should not forget this. Because of them we are peacefully sleeping in the night. Okay, every year 15 January, that is 74th 2022, 74th is 74th day of Army Day. Okay, is commemorated as Army Day to remember the occasions when General later Field Marshal K.M. Karippa took over the command of the Indian Army from the General F.R.R. Butcher, the last British
commander-in-chief in 1949 and became the first Indian commander-in-chief in the independent India. তো ইন্ডিয়ান আর্মির আমাদের সশ্রদ্ধ প্রণাম সবাইকে, বিকজ দেখো ওরা যান বাজি রেখে কিন্তু আমাদের দেশকে রক্ষা করেছে, যান বাজি রেখে ওরা আমাদের দেশকে রক্ষা করেছে। Parak, the port associated with which of the following field? Student learning assessment. That's a student learning assessment. Student learning assessment. Student learning assessment. The national education policy introduced on the national assessment on the center named Parak. Performance assessment of the review and analysis, knowledge and holistic development. তো এটা হচ্ছে সেই পোর্টালের একটা আর কি লোগো, যেখানে এআইসিটি দ্বারা নির্মিত আর কি, এটা সেটা বুঝতে পারছো। তো আমি এই ধরনের ছবির ব্যবস্থা করছি এই জন্য, যাতে করে তোমাদের দীর্ঘ সময়ের জন্য মনে থাকে যে পারাক পোর্টালটা এআইসিটির মাধ্যমে এডুকেশন লার্নিং সিস্টেমের লার্নিং অ্যাসেসমেন্ট পোর্টাল ফর স্টুডেন্ট। দেখো এখানে পরিষ্কার করে লেখা। ওকে, চলো নেক্সট। Dash on the week ended in January 7, 2022, the Reserve Bank of India data shows the foreign exchange reserve of India is option number C, 630 to 736 billion US dollar। তাহলে জানুয়ারি 7 হিসাবে ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ কত সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে ইয়ার এর শুরুতেই। আচ্ছা, দুটো বছর, একটা আছে একাডেমিক ইয়ার আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তোমরা জানো 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত হয়, আর একাডেমিক ইয়ার মোটামুটি জানুয়ারি ডিসেম্বর আর কি। ওকে, জানুয়ারি ডিসেম্বর। আচ্ছা, এক্সপ্লেনেশন কি বলছে? অ্যাজ পার দি উইকলি রিজার্ভ ইন দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ডাটা, দি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অফ ইন্ডিয়া ডিক্লাইন by 878 million to $632.736 billion in the week ended January 7। তো এটা কিন্তু এত পরিমাণ কমে গেছে আর কি, এত পরিমাণ কমে যাওয়ার পরে এটাতে এত এসে দাঁড়িয়েছে। তাহলে আজকে আমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা শেষ হলো। ওকে, তো কারেন্ট অ্যাফেয়ার সেকশনের ক্ষেত্রে আর কিছু বলা নেই, বাট আমরা একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছবি দেওয়ার, যাতে করে তোমরা ছবির সাথে অ্যান্সারটা আর কোশ্চেনটা কানেকশান করে। দেখো না, আমরা কিন্তু দুটো বিষয় নিয়ে এসেছি নতুন। নাম্বার 1 হচ্ছে গিয়ে ছবি পিকচারের সাথে, নাম্বার 2 হচ্ছে গিভিং কানেকশান, connection with question with answer। okay, question with answer, so you can remember for a long time। আর এই কোশ্চেন গিভিং মানে আনসার আর কোশ্চেনের কানেকশন দেওয়াটা কিন্তু অন্যান্য সাবজেক্ট তো অনেকদিন আগে থেকেই চলছে আর কি। ওকে, অনেকদিন আগে থেকে চলছে। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার সিস্টেম অফ গিভিং ইউর প্রসেস অফ লার্নিং। ওকে, ইউর প্রসেস অফ লার্নিং তোমাকে শেখানোর জন্য আমরা কিন্তু নতুন অভিভাবকত্ব নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে ইউ ক্যান রিমেম্বার ফর এ লং টাইম। সো এটাই এই জন্যই আমি বলছি, যারা নতুন আছো তারা আমাদের সাথে জুড়ে যাও, বিকজ উই হ্যাভ অলরেডি ক্রসড এ মাইলস্টোন ইন আওয়ার চ্যানেল। ওকে, ইন আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি বলি, এটা তো আমাদের সাথে থাকেই, আর সাবস্ক্রিপশন, লাইক অ্যান্ড শেয়ার তো বললামই তোমাদের। চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর জয়নিং। জয় হিন্দ, বন্দে।